মহিলাটা বাচ্চার কাছে যায় শুয়ে একটু দুধ বের করে দুধ খাওয়াই দিছে। যখন এই বাচ্চা মানুষ দুধ পাইছে, ও দুধ খাইতে খাইতে আবার ঘুমাই গেছে। মহিলাটা আস্তে করে উঠা আবার চুলার কাছে আসছে, আইসা মাছটা হাতে নিয়ে একটা কাঠি বের করছে, কাঠিটা মারতে পারে না, ওই যে আঙুলে কামড় দিছে, বিষ উঠতেছে। বলেন সাপের কি বিষ নাই? কিরে ভাই নাই? এই দেখেন মাছের শরীরে বিষ আছে, তাহলে সাপেরও বিষ আছে। এগুলোর কেউ বিশ্বাস করবেন না, এগুলো কেউ সুযোগ দিবেন না। আর এগুলোকে যদি কেউ সুযোগ দেন, এগুলো কিন্তু বড় স্থানের কন্ট্রাক্টর বানাবে। আমার থেকে বড় সাপুরি হয়ে মারা গেছে, বলেন যায়নি। আমি কখন যাবো তারও ঠিকানা নাই, সঙ্গে আমার কাম। এটা বার করতে গেলে আমার সাপ আমাকে কামড় দিতে পারে। আর আপনারাও বলেন যারা সাপ নিয়ে খেলা করে তারা বাবা সাপের হাতেই মারে। সাপে কামড় দিলে মানুষটা মারা যায়, মানুষের জামা থাকলে মরে না। এই দেখেন দুইটা সাপের একটা মারামারি, একটা পেঁয়াজ, একটা কামড়া কামড়ি দেখায় না, দেখালে বলবেন দেখালো না। আমার প্রত্যেকটা বাক্সের ভিতরে সাপ আছে, আর এতগুলো সাপ কোনো সাপুরিয়া কিন্তু এদিকে নিয়ে আসে না। মানে ভাই এই দেশের যেগুলো সাপুরিয়া আছে এই গাজীপুর ডিস্ট্রিক্টের ভিতরে, ওদের চালান হলে 3টা বাক্স। এক বাক্সের ভিতরে বেজি থাকে, 2টা দাঁড়াই সাপ থাকে, যেগুলো কামড় দিলে মানুষ মরে না। ওরা কিন্তু এইসব সাপ ওরা হাঁটায় না, কারণ এটা একবার কামড় দিলে মা বলার সময় পায় না। আর আমার কাছে দেশ বিদেশের সাপ আছে, যেগুলো ডিসকভারি চ্যানেলে দেখছে, বিদেশিরা দেখায়। সাপের নাম কিং কোবরা, ওই যে দূর থেকে বাঘ ভাল্লুকের চোখে বিষ ছাড়ে, সাপ হয়ে সাপে রেখায়। সাপের নাম রাডিসিনি, ওই যে বাড়ির ভিতরে ঢুকে লেজ দিয়া ঝুনঝুনি বাজায়, দেখেন না টিভিতে কেউ? হ্যাঁ, নাম রাডিসিনি আছে আমার কাছে। কারে দেখাবো সাপ? হ্যাঁ, রুকি নেই, তার সামনে সাপ দেখাবো। এই যে পায়খানা প্রস্রাব করতে বসছেন, পিছন দিক দিয়ে এইভাবে খারাপ, যদি খালি একবার কয় ফুস, লোকটার কি পায়খানা হবে? বদনা ফেলা খেয়ে দৌড় দিবে। 6 মাসে যাবে না বদনা আনতে? কি ভাই যাবে? যাবে না। এই দেখেন এটা আমাদের দেশি সাপ, এটা বিদেশি সাপ না। এই সাপটা আমাদের দেশে পাওয়া যায়, আর এটা মানুষের এই সাপটা মানুষের ঘরে থাকে। দেখবেন কার ঘরে থাকে? যার ঘরে ভাই এন্দুর আছে, যার ঘরে এন্দুর আছে তার ঘরে এই সাপটা বেশি থাকে, কারণ সাপে গর্ত করতে পারে না। সাপ থাকে হলে পরের গর্ত। এই দেখেন এখনকার দিনটা হলো শীতের দিন না, এখন হলো গরমের দিন। বলেন তো এখন কি সাপ আর গর্তে আছে? ভাই সব কি বোবা নাকি? সাপ এখন গর্তে আছে? মানুষই ঘরের ভিতরে গরমের ঠেলা থাকতে পারে না, আর এই সাপ কিভাবে গরমের ঠেলা করতে থাকে? এরা এখন গর্ত থেকে বাইরেছে, বাইরে আসে জাবুরা জঙ্গলের ভিতরে। আবার যখন আকাশে বৃষ্টি পড়বে, রাস্তা থেকে ব্যাঙ বাইর হবে, সাপও ব্যাঙ খাওয়ার জন্য বাইর হবে। আপনি অন্ধকারে আপনি যাবেন, একটা সাপের গায়ে পাড়া দিবেন, এরা আপনাকে ছাড়বে না, কামড় আপনাকে দিবে। আর যদিও ভাই কামড় দেয়, মুসলমান হলে গোরস্থান পাঠাই দিবে, হিন্দু হলে শোষণে দিবে। কারণ ধর্ম হলে মানুষকে কামড় দেওয়া, এ কেউ খাতির করে না, সুযোগ পেলে খালি কামড়ায়। বলেন তো ওই সাপের কি বিষ নাই? আমাদের দেশে যদি মাছের শরীরে বিষ আছে, তাহলে সাপেরও বিষ আছে। লক্ষ্য করতে করুন, এই দেখেন এই ধরনের সাপ বাসা বাড়িতে ময় মুরব্বীরা বলতো, জন্দকের ঘরের দিকে একটা সাপ মনে হয় যে গোটাল করে সাপ, মানে কোথায় ঠ্যাং ফালাবো আর কোথায় কামড় দিবে, কোন এরকম লাগে না? ভাই লাগে না? তাহলে আপনি আমার কাছ থেকে একটা মোবাইল নাম্বার নিয়ে যাবেন, আপনাদের বাসা বাড়িতে ঘরের ভিতরে এই ধরনের সাপ বাইর হলে আপনি খালি আমাকে একটা ফোন করবেন। আপনার বাড়ি যেখানে হোক না কেন, আমি আমার টাকা গাড়ি ভাড়া দিয়ে আমি আপনার বাড়ি যাব। আর আমি যাই যদি দেখি লোকটা এই দেখেন এরকম বিষাক্ত সাপ বাইর দিচ্ছে, আমি যাই ধরে নিয়ে আসবো, বিনিময়ে একটি টাকা দিতে হবে। কথাটা কি খারাপ বললাম? হ্যাঁ, এই দেখেন এখন আরেকটা সাপ দেখেন, এই যা বাক্সে যা, এই যে লোকে পারবি না, সিংহপুকুর করিস না। যদি ভাইয়া কোনো মানুষকে কামড় দেয়, তা আপনি আমাকে ফোন করবেন। আপনার বাড়ি যেখানে হোক না কেন, আমি আমার টাকা গাড়ি ভাড়া দিয়ে আমি আপনার বাড়ি যাবো। আর আমি যাই যদি দেখি লোকটা সুইপার, ওর ঠ্যাঙ্গের মেঝে গুলে গেছে, আমি ঘৃণা অহংকার বাদ দিয়ে আমারই হাত দিয়ে আমি তাকে ধুয়ে দেবো, আমারই মুখ লাগাইয়া আমি বিষটা নামাবো। আমি ওই বাড়িতে 1 গ্লাস পানি খাই না, একটা কাঠের চেয়ার দিলে বসি না। বলেন কাজটা কি খারাপ করি? হ্যাঁ, এটাই আমার ধর্ম। কেন জানেন? আমি যেদিন ওই বাড়িতে টাকা খাবো, ওই বাড়িতে 1 গ্লাস পানি খাবো, তারপরের দিন থেকে আমার কাছে আর এই ধরনের সাপে কাটা রুগী ভালো হবে। এই যে দেখেন এরকম একটা কাগজ 10 পয়সার কাগজ, এই 10 পয়সার কাগজ আপনার লাখ টাকা দিয়ে ওটা ফেরত দিতে পারে। কি ভাই পারে না? তাহলে ঘৃণা করি না। এই দেখেন লাগে নেই, বের হয়
যা বাক্সে যা, আমি তোর বাপের বাইর করতেছি। এই যে থাম, আরে হারাম দাদা, কিছু করবেন স্কুল করতেছেন তাই না? ডাইরেক্ট কল দেয় এখন, ডাইরেক্ট কল দেবে। আপনি পায়খানা প্রস্রাব করতে বলবেন, পিছন দিক দিয়ে এরকম সাথে যায় খালি খাড়া হয়ে করবো ফুস, আর পায়খানা হবে না, বন্ধ হয়ে যাবে একবার। দেখেন আমি বাইর করে ছেড়ে দিই, নাগিনি বের হয়ে যা, শীষ নাগিনি কাল লাগিনি, ওদাই নাগিনি বের হয়, কামড়া কামড়ি করিস না, দৌড়াদৌড়ি করিস না, আজকে আর ধীরে ধীরে করে দেখাবি। হ্যাঁ রা তোর কথা বলবো না। ভাই কথা বলি, 7 দিন হয়তো ধরছি, মাত্র 7 দিন হয়েছে বয়স। এটা কাশিমপুর থেকে ধরছি, কাশিমপুর চেনেন? হ্যাঁ, এই কাশিমপুর থেকে ধরছি ভাই। এটাও একটা হিন্দু লোকের বাড়ির থেকে ধরে ধরছে। এই হারামজাদা একটা ঘরের ভিতরে ছিল, একটা ইন্দুরে করতেছিল, ওখানে বাচ্চা ফুটেছে, বাচ্চাগুলো আমার কাছে আছে, বাচ্চাগুলি কানিগুলোর মতো চিকন চিকন বাচ্চা, একই সাথে ফোনা করে হাতের বান্ডা ছাড়েন বাইর করে দেখা, এই সারা তুই বস বস। জঙ্গলের ভিতরে দেখবেন একটা জানোয়ার থাকে এরকম।